চিত্রনায়িকা পপি অনেকদিন পর উনি এসে মুখ খুললেন। কেন খুললেন সেটা আপনারা একটু শুনেন। আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে, খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম। এর পুরোটাই মিথ্যে, বানোয়াট, এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী মানুষ, আমি কি ভূমিদস্যু? আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি, যাদেরকে আমি মানুষ করেছি, পপির কথাগুলো শুনে আমার হৃদয়ে, আমার অন্তরে মনে হইতেছে যে কে যেন একটা ছুরি মারলো। কারণ এরকম ভুক্তভোগী আমি এইটার ভুক্তভোগী দেখে আমার ভিতরে এরকম একটা কষ্ট লাগছে। আমার মতন বা এই পপির মতন এরকম ভুক্তভোগী কে আছেন একটু বলবেন কমেন্ট করে। জীবনের সবচাইতে ভালোবাসা প্রিয় মানুষগুলাই হলো মা বাবা। এই পৃথিবীর আলো দেখছি শুধুমাত্র মা বাবার কারণে। তাদের উসিলা ছাড়া তো আর আল্লাহ আমাদেরকে পাঠায় নাই। কিন্তু মা বাবা যে এইরকম বেঈমান, স্বার্থপর সন্তানের উপর জুলুম করে, এইরকম মা বাবা হাতে গোনা হয়তো আছে, আমরা হয়তো জানি না, কিছু কিছু জায়গায় আছে, কিন্তু কেউ আমরা প্রকাশে করি না। অনেকেই আমরা মা বাবাকে নিয়ে অনেক কথা বলি, অনেক সুন্দর সুন্দর কথা বলি। আসলে কথাগুলো না বললেই নয়। সবার মা বাবা এক নয়, যেমন পপি বলছে, আমিও বলছি সবার মা বাবা এক নয়। যেমন হাতের 5টা আঙ্গুল এক সমান না, তেমন ওই সবার মা বাবা এক না। সবার মা বাবাই স্বার্থপরতা ওই ছেলে মেয়ের উপর করে না, জুলুমও করে না। উনি যে কথাটা বলছে, আমি মনে করি উনি বলছে, আমি যেমন বলতেছি, আমি ভুক্তভোগী দেখে আমি বলতেছি, আমার মতন ভুক্তভোগী যারা আছেন তারাও একমত এইভাবে কথা বলবেন আর এই পপির কথায় রায় দিবেন। কারণ কি জানেন, আমার আসলে কি, বাপ মা যদি কষ্ট দেয়, বাপ মা যদি কষ্ট দেয়, বাপ মা যদি থাকে, ছেলে মেয়ের উপরে যদি কোনো স্বার্থ নিয়ে কাজ করে, তাহলে সেই বাপ মা কেমন বাপ মা তা আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না।